বউ শাশুড়ি চলে সারাদিন খুঁটিনাটি, রান্নাঘরে লবণ কম তাই বাড়া। মা, আপনি এখানে কি করছেন? আমি আমি কিছু করছি না তো। আপনার হাতে কি? বউ শাশুড়ি কিছু না তো। আমার মনে হয় চোখ নাই, আমি দেখতে পাই না। আপনার হাতে যে আম, ও এটা আম না, ওটা আম না। না, তাহলে কি? হ্যাঁ, আমের মতো দেখতে একটা ফল। মা, আপনি কি আমার সাথে মজা করছেন? আরে বোমা, একটাই তো আম খেয়েছি, কি হয়েছে তাতে? একটা? হ্যাঁ, একটা। তাহলে প্লেটে এতগুলো আমের খোসা কেন? আচ্ছা, দুটো খেয়েছি। দুইটা? আচ্ছা ঠিক আছে, তিনটে খেয়েছি। মা, আচ্ছা বাবা, সত্যি কথা বলছি, চারটে খেয়েছি। এত রাগ করো কেন? এমন করে বলছো মনে হচ্ছে আমি তোমার টাকা চুরি করে ফেলছি। শুনেন মা, টাকা চুরি করলে আমি রাগ করতাম না, তাহলে আম নিয়ে এত রাগ করছো কেন? কারণ এই আমগুলো না আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে। তাতে কি হয়েছে? তোমার বাবার বাড়ি থেকে আম পাঠিয়েছে বলে কি তুমি সব আম একাই খাবা? আমি কি বলেছি যে আমি একাই খাবো, আপনি খাবেন না? কিন্তু চুরি করে খাবেন কেন? চুরি করে কোথায় খেলাম? আমাকে না বলে রান্নাঘরে কোণে বসে আম খাচ্ছেন, এটা চুরি না? কারণ তুমি আমগুলো এমন ভাবে পাহারা দিয়ে রাখছো, মনে হয় এগুলো আম না, জাতীয় সম্পদ। মা, আপনি তো গতকালই বললেন বাসায় মেহমান আসলে আম কাটবেন, আর এখন দেখছি আপনি একাই চুরি করে আম কেটে কেটে খাচ্ছেন। হ্যাঁ, বলেছিলাম। তাহলে আজকে একাই আপনি চারটা আম খেলেন কেন? আমি আমগুলো পরীক্ষা করতেছিলাম। পরীক্ষা? কি পরীক্ষা? মিষ্টি আছে কিনা? একটা খেয়ে কি পরীক্ষা করা যায় না? পরীক্ষা করার জন্য কি চারটা আম খেতে হয়? প্রথমটা খেয়ে দেখলাম মিষ্টি কিনা, আর দ্বিতীয়টা খেয়ে দেখলাম আঁশ আছে কিনা, আর তৃতীয়টা দিয়ে দেখলাম গন্ধটা ঠিক আছে কিনা, আর চতুর্থটা আর চতুর্থটা আগে তিনটার সাথে মিলিয়ে দেখলাম। মা, আপনি আসলে না আম খাওয়ার অজুহাত খুঁজতেছেন। আপনি একটা আমখোর। আর তুমি তোমার বাবার বাড়ি আম নিয়ে এমন ভাব করছো যেন আমের সঙ্গে দলিল পাঠাইছে। আমার বাবা কষ্ট করে আমার জন্য আম পাঠিয়েছে, তো আমি যত্ন করে রাখবো না? যত্ন করে রাখবা ঠিক আছে, কিন্তু একটা কথা সত্যি করে বলো তো, তোমার বাবা তোমাকে খাওয়ার জন্য শুধু আম পাঠিয়েছে, আমাকে খাওয়ার জন্য কি পাঠায় নাই? মা দেখেন, আমার বাবা শুধু আমার জন্য আমগুলো পাঠায়নি, আপনার জন্যও পাঠিয়েছে। তাহলে আমি খেলে সমস্যা কোথায়? সমস্যাটা খাওয়ায় না মা, সমস্যাটা হচ্ছে আপনি লুকিয়ে লুকিয়ে আম খাচ্ছেন। আমরা তো একসাথে বসে খেতে পারতাম, তাই না মা? লুকিয়ে না খেলে তুমি আবার বক্তৃতা শুরু করবা। আমি বক্তৃতা দেই? দাও না আবার। গতবার আম খাওয়ার পরে আমাকে 20 মিনিট ধরে বুঝিয়েছো যে কোনটা ন্যাংরা আর কোনটা ফজলি। কারণ মা আপনি আম চেনেন না, আপনি ল্যাংড়া আমকে ফজলি আম বলতেছিলেন। আম তো আমি। না মা, আমেরও একটা পরিচয় আছে। ঠিক আছে, তুমি তোমার আমের পরিচয় রাখো, আর আমি আমার পেটের পরিচয় রাখি। কি পরিচয়? আমি শাশুড়ি, বউয়ের বাপের বাড়ি থেকে পাঠানো আম খাওয়ার ওপর আলাদা একটা অধিকার আছে। আলাদা অধিকার আবার কি? তুমি আমার বাড়ির বউ, তোমার বাবার বাড়ি থেকে যা আসবে সেটার অর্ধেক মালিক আমি। অর্ধেক? হ্যাঁ, আর বাকি অর্ধেক সেটা তোমার। ঠিক আছে মা, আপনি তো ইতিমধ্যেই অর্ধেকটা খেয়েই ফেলেছেন, তাই নাকি? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়েছে। কি ভালো হয়েছে? তুমি বাকি অর্ধেক খাবা, আর আমার অর্ধেক তো আমি খেয়েই ফেললাম। মা, এখন বুঝলাম আপনার জন্য না আম লুকিয়ে রাখা যাবে না। কেন? কারণ আম লুকালে আম থাকে, কিন্তু শাশুড়ি লুকিয়ে থাকলে আম আর থাকে না। বেশি কথা বলো না, ওই আমের ঝুড়িটা আমার ঘরে রেখে আসো। কেন? আবার পরীক্ষা করব? আবার পরীক্ষা?
কি কিসের পরীক্ষা? আমগুলো মিষ্টি হয়েছে কিনা। বউ শাশুড়ি